মানসিকভাবে সুস্থ বলতে আমাদের অনেক ক্লাসমেট ফ্রেন্ড ওরা খুব অসুস্থ হয়েছে। আমরা মানসিকভাবে আমরা নিজে দেখছি, আমরা যে সময় ছিলাম আমরা ওইখানে তো ছিলাম, আমরা বাচ্চারা দেখতেছি বাচ্চারা এই ক্লাসের মধ্যে পুড়তে আছে, আর বাচ্চারা অত বাঁচাইতে বলতে পারতেছে না, কারণ ওদের শরীর পুরো দগ্ধ হয়ে ওরা পুড়ে গেছে। আমরা তো ছিলাম, আমরা বুঝতে পারছি ওকে বাঁচানো, একটা বাচ্চারও যে বাঁচামো ওই পরিস্থিতি ছিলাম না, নিজেরই বাঁচামো না বাচ্চাগুলোর বাঁচামো, নিজে বাঁচাইতে বাচ্চারা বাঁচাতে গেলে নিজে মরে যাবো। আর ওইখান থেকে অনেক কষ্ট করে বাইরে হয়ে আসি। আর এখন আমাদের ফ্রেন্ডদের কিছু ফ্রেন্ড আছে, ওদের খোঁজ পাচ্ছি না, ওর পরিবারের সাথে যোগাযোগ নাই এখন। এই যে ঘটনা সেটা তো আমরা সবাই জানি বা দেশের মানুষ সবাই শোকাহত, কিন্তু ঘটনার পরে আপনারা যারা এখানকার শিক্ষার্থী রয়েছেন তারা কি আসলে স্টেবল, মানে ক্লাস করার মতো সক্ষমতা, মানসিক সক্ষমতা কি আপনাদের খুব দ্রুতই হয়েছে বা হবে বা হয়েছে? না না, আমি তো মনে করেন টানা যারা জি জি বাচ্চা আসছিল তারা ঘুমাইতে পারতেছে না, এরকম কি আমি মনে করেন কালকেও আমি কান্না করে আসছি, আমি টানা 2 দিন কাঁদছি। আমার আত্মীয় স্বজন সবাই ফোন দিয়ে জানতেছে যে তোমার কিছু হয়েছে না, ওরা এই কথাটা মনে নিলে আমার কান্নায় মানে এত একটা খারাপ গেছে আমাদের উপরে দিয়া, মানে আমার পা এখনো কাঁপতে আছে, কি বলবো, এই কথাটা মনে নিলে আমার কান্নায়। নিজের চোখের সামনে বাচ্চাগুলা পুড়তেছে, কি না কিছু করতে পারলাম না, নিজে বাচ্চা হিসাবে বললাম, নিজের অনেক স্বার্থপর মনে হইতেছে ভাইয়া। যদি খুব দ্রুত স্কুল খুলে দেয় 2-1 দিনের মধ্যে, তাহলে কি আপনারা ক্লাস করার মতো মানসিক প্রস্তুতিতে আপনাদের আছে? না না, এটা আমাদের অনেক খারাপ লাগবে, যে মনে করেন এই যে একটা পরিস্থিতি, এই খারাপ লাগাটা কাটাইতে আমাদের অনেক সময় লাগবে, মানে চোখের সামনে ছোট ভাই বোনগুলা যা